মধ্যে ঢুকে না আসলে, কারণ হিঞ্জ আছে এই জায়গায়। তো সেম যদি আমি লেফট সাইডের দিকে তাকাই, লেফট সাইডে এই পোর্শনটা আমার কি করতেছে, ও উপরের দিকে উঠে যাচ্ছে, মানে এটা একটু জাস্ট এভাবে উঠে গেছে। এটা যদি উঠে যায় তার মানে আমার লেফট সাইডের এই এই বিমটাতে ইফেক্ট পড়বে। এই ইফেক্টটা কিভাবে পড়বে, এই পুরোটাই নিচে নামার চেষ্টা করবে, কিন্তু নিচে নামতে পারবে না, কারণ এই জায়গায় আমার কি আছে, রোলার সাপোর্ট আছে। ও জাস্ট কি করবে, এভাবে স্মাইলি শেপ তৈরি করবে এই জায়গায়। এখানে ওঠার পর যখন এই বিমটা যখন স্মাইলি শেপ হয়ে গেল, এই বিমটা আসলে পুরোটাই উপরে উঠে যাইতে চাবে, যেহেতু ফ্রি এন্ড আছে তো কি করে পুরোটা উঠেই যাবে। যদি এই জায়গায় কোনো কিছু রোলার বা হিঞ্জ বা কোনো কিছু থাকতো তাহলে উঠতে পারতো না, তাহলে এই জায়গাটা কেমন হইতো, এইভাবে স্মাইলি হয়ে যেত। বুঝতে পারছো? যদি ওই জায়গায় মানে হিঞ্জের জায়গায় যদি রোলার থাকতো তাহলে সেমই হইতো, পুরোটা আর ফিক্স থাকলে তো আরো কোনো কিছু মুভই করতে পারতাম না। তাহলে কি ওই রোলারে এসে থেমে যেত এরকম কিছু? জাস্ট স্ট্রেট লাইন একটা হয়ে যেত। রোলারে এসে থেমে যেত না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে জাস্ট স্ট্রেট লাইন রোলারে এসে থেমে যেত, আর কোনো কিছু যেত। আচ্ছা, তারপরে আমাকে বের করতে বলছে এই মেসেজে, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, তারপরে আসলে আমার হচ্ছে কি বের করতে বলছে, সি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট বের করতে বলছে। সি পয়েন্ট কোথায়, এই সি পয়েন্ট হচ্ছে এই জায়গায়, এই একটা হচ্ছে ইয়া সাপোর্ট আছে, রোলার সাপোর্ট আছে। তো রোলার সাপোর্টে যখন আমি এই মোমেন্ট অ্যাপ্লাই করব, রাইট সাইডে আমার কি হবে, ক্লকওয়াইজ রোটেশনের জন্য ডান সাইডে উপরের দিকে উঠবে। তো এখান থেকে এই পর্যন্ত স্মাইলি শেপ হবে, কারণ এই দুইটা ইয়ার মধ্যে আছে, হিঞ্জের মধ্যে আছে। সেম এখানে হিঞ্জের মধ্যে আছে, এটা উপর থেকে উঠে নিচের দিকে নেমে যাবে। বাম সাইডে যদি চিন্তা করি, বাম সাইডে এতটুকু পোর্শন আমার কি হবে, এতটুকু পোর্শন আমার স্মাইলি টাইপের হবে, কিন্তু এখান থেকে এটা কি ফ্রি আছে, এই জায়গায় উপরটা পুরোটা উপরে উঠে যাবে এই যে। আচ্ছা, মোমেন্টের কাজ। আচ্ছা, এখানে মানে মোমেন্ট থাকলে উপরের দিকে উঠবে না বলছস, তাহলে নিচের দিকে নামলো, মানে নিচের দিকেই বাঁকা হইলো যে? বুঝি নাই কোন জায়গায়, মানে এমসি তে তো নিচের দিকে বাঁকা নেই, উপরের দিকে তো উঠে গেছে। না না, সি বিন্দুতে যে মানে উপরে মোমেন্ট তো উপরের দিকে যাইতেছে না ক্লকওয়াইজ, তাহলে তো উপরের দিকে যাওয়ার কথা না? না 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 না, তুমি এই ইন থেকে এটাকে টানতেছো এভাবে, ঠিক আছে? এই ইন থেকে যখন এটা টানবা তখন এটা কি হবে, এটা বেন্ডিংটা এইভাবে হবে না। তুমি যখন কোনো কিছু রড, রডের কথা তুমি চিন্তা করে দেখো, রড তোমার কি আছে, এই জায়গায় ধরো রড আছে, রডটাকে তুমি এই জায়গা থেকে তুমি একটা বেঁধে রাখছো, এই জায়গায় বেঁধে রাখছো, এটাকে যখন উপরের দিকে এভাবে তুলতে যাচ্ছ তখন কি হবে, বেন্ডটা এভাবে হয় না, নাকি বেন্ডটা এভাবে হবে? তুমি জাস্ট কমন একটা ইয়া উঠাও, মানে কমন জাস্ট চিন্তা উঠাও, তাহলে তো হয়ে যাচ্ছে। ধর তোমার রড এভাবে আছে, রডটাকে তুমি এভাবে টানতেছো, রডটাকে টানলে কি বেন্ড এভাবে হবে, নাকি নিচেরটা হবে, নাকি এটা হবে? আমার এই পয়েন্টে কোন ধরো কোনো কিছু দিয়ে বাধা আছে। না, আমি ধরে এটা যে ও তাহলে মনে হয় জি পয়েন্টটা বুঝে নাই, কারণ হচ্ছে জি ও বুঝেছে উপরে উঠছে মোমেন্টটা, বাট সি তে নিচে এইভাবে উঠতেছে, এর জন্য আর কি ওর কোশ্চেনটা ছিল, জি পয়েন্টটা মেবি বুঝে নেই। আচ্ছা, একটা বুঝলেই হবে, একটা যে কোনো একটা ভালোভাবে যেটা বুঝছি, মানে যেটা বুঝছি। আচ্ছা, তো আমার মোমেন্ট আমার হয়ে গেল, এখন আমি রিঅ্যাকশনে যাই। তো রিঅ্যাকশনের ক্ষেত্রে হ্যালো, রোমান এইভাবে না বুঝলে হচ্ছে ওই ই কর, এই কি যেন পড়াইছিল স্যার, যে রোলার এইটা এটা এলাও করে, দেন ফিক্সড এগুলো এলাও করে না, ওই জিনিসগুলো বইলে নিলে তাহলে বুঝতে সুবিধা হবে। আসলে দেখ, এটা আসলে এই জায়গায় আমি এটা জানি বুঝিও নয় যে এই জায়গায় কি অ্যাপ্লাই করতে হবে না অ্যাপ্লাই করতে হবে, এটা তো মোটামুটি দেখে চোখের আন্দাজে দেখে বোঝা যাচ্ছে যে কোন জায়গায় আসলে কি হবে। তো নরমালি তুই একটা জিনিস দেখ, যে আমার মনে কর রডকে আমি দুই জায়গায় বেঁধে রাখছি, ধরে রাখছি, মনে করে আটকায় রাখছি, এটাকে ধরে আমি উপরের দিকে উঠানোর চেষ্টা করতেছি, তাহলে বেন্ডিংটা আসলে কোন পাশে হবে, এই পাশে হবে না? তো এটা তো আসলে মানে অন্য কিছু আমার হিঞ্জ বা ফিক্স সাপোর্ট বা রোলার সাপোর্ট কি হবে, এত কিছু আসলে এভাবে মনে রাখতে গেলে আমি পরীক্ষায় হলে ভুলে ফেলবো। আমি জাস্ট এভাবে মনে রাখছি, আমি নিজেই এভাবে মনে রাখছি। বুঝতে পারছিস? তুই যেটা বলছিস স্যার ওটা প্রফেশনাল যে দেখাইছে, বাট আমি দেখাইতেছি এটা একদম মানে চুরি বাটপারের পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা, ধর যে ই পয়েন্টে এখন আমাকে সাপোর্ট রিঅ্যাকশন এট ই পয়েন্টে আমাকে রিঅ্যাকশন আমি যদি অ্যাক্টিভ আমি উপরে উঠে, মানে অ্যাক্টিভ আসলে উঠে, আমরা যেটা মাহাদি স্যার আমাদেরকে শিখাইছিল যে অ্যাক্টিভ উপরে উঠে দিলে কি রকম হবে। ধর ই পয়েন্টে আমি কি করছি, পুরোটাকে উপরে উঠায় দিছি। তো উপরে উঠায় দিলে জিনিসটা কি হইতো, এই জায়গায় আমার রোলার সাপোর্ট আছে, এই পর্যন্ত ডিরেক্টলি একটা স্ট্রেট লাইন হইলো, কিন্তু এইটার কারণে আসলে বাকিগুলো ইফেক্ট করবে।
বাকিগুলো তখন কি হয়, তো এইটা ধরে যখন তুই উপরের দিকে উঠাইছস তখন তোর কি হবে, নিচের দিকে একটা স্মাইলি শেপের হবে। নিচের দিকে স্মাইল শেপ যখন হবে, হওয়ার পর এইটা কি, এইটা তোর এক্সটেন্ড করবে না, এক্সটেন্ড করে পুরোটা উপরের দিকে উঠতে চাবে, কিন্তু এই জায়গায় আবার একটা রোলার আছে, তো এটা কি হবে, এরকম হয়ে যাবে। এরকম হওয়ার পর এটা কি হবে, এটা আবার নিচের দিকে এভাবে এক্সটেন্ড হয়ে যাবে, যেহেতু এই পাশে ফ্রি ফ্রি আর কোনো কিছু নেই। তো এই যে কাজ শেষ। তারপর আমি যদি সি পয়েন্টে যাই, সি পয়েন্টেও সেম আমাকে বলছে আর সি বের করতে। সি পয়েন্টে আমি কি করছি, উপরের দিকে 1 কেবি উঠাই দিছি। তো উঠানোর পর আমি যদি সি পয়েন্টে যদি উঠাই দিই, তাহলে আমি লেফট সাইডের কথাটা আগে চিন্তা করি, লেফট সাইডে কি ঘটনা ঘটতেছে। এটা যদি আমি উপরে উঠাই দিই, তো ও কি করলো, এতটুকু তো ও উপরে উঠে গেছে, ও কি করবে, একদম কন্টিনিউয়াসলি নিচের দিকে নেমে যাবে, কারণ এখানে ফ্রি হিট। তো এই কাজটা আমার হয়ে গেল। এখন আমি যদি রাইট সাইডের দিকে চিন্তা করি, রাইট সাইডে আমরা এতটুকু উঠাইছি, তো রোলার পয়েন্টে কি হবে, এতটুকু এভাবে স্ট্রেট লাইন হইলেই, কিন্তু এই জায়গায় কি আবার আছে, হিঞ্জ আছে না, তো হিঞ্জের জন্য কি হবে, স্মাইলের সাথে হয়ে যাবে, বেন্ড হয়ে যাবে হালকা। এই যে বেন্ড হয়েছে। আচ্ছা, রিঅ্যাকশনে কার কোনো সমস্যা আছে? এই সেম টাইপেরই জিনিস, বারবার একই জিনিস রিপিট হচ্ছে আসলে। আচ্ছা, এখন আসি শেয়ারের ক্ষেত্রে। শেয়ার আমাকে বলছে ভিসির লেফটে, ভিসির লেফটে সি পয়েন্ট কোথায় ছিল? আচ্ছা, সি পয়েন্ট ছিল আমার এখানে। তো সি এর একদম ইমিডিয়েট লেফটে যদি আমি কাট করি, তো এখানে যদি আমি কাট করি, তাহলে আমার লেফট সাইডে হয় হচ্ছে ডাউনওয়ার্ড, আর রাইট সাইড হয় আপওয়ার্ড। ঠিক আছে? আচ্ছা, এখন বাম সাইডে যখন আমার এটা বাম এই নিচেরটা যখন এই সাইডের পোর্শনটা যখন নিচে নেমে যাবে, তখন আমি কি করলাম, এখান থেকে তো কাটাই করে ফেলছি অলরেডি। তার মানে আমার যদি থাকে কি, শুধুমাত্র এই জায়গায় একটা রোলার সাপোর্ট থাকে। তো ওই যে ছোটবেলায় দোলনা খেলছিলাম না, ধরো এখানে সুদীপ তো বসছে আর ওই পাশে কেউ নেই, এটা কেমন হয়ে গেছে, এমন হয়ে গেছে না? এই যে এমন হয়ে গেছে, এটা তো আমি কাটাই করে ফেলছি। ঠিক আছে? তো আমার বাম সাইড নিয়ে কোনো সমস্যা নেই। এখন ডান সাইডে আমি যদি দেখি, ডান সাইডের দিকে যদি তাকাই, তো এখানে কি হচ্ছে, আমার ইমিডিয়েট বাম সাইডে এই জায়গা থেকে রোলার থেকে ইমিডিয়েট বাম সাইডে আমি কাট করছি। কাট করলে এই জায়গাটা হালকা একটু মাথা একটু স্ট্রেন থাকে না এই রোলারের জায়গায়। এটা যদি আমি বাইরে আট করি, সাইডে আট করি, তাহলে দেখ আমার কি হচ্ছে, এই জায়গায় রোলার আছে, এই জায়গায় রোলার আছে, এই জায়গায় হিঞ্জ আছে। আমি ইমিডিয়েট বাম সাইডে কাট করছিলাম, তাহলে এই জায়গায় হালকা একটু মাথা মাথা ইয়া থাকে, ফ্রি থাকে। এই মাথাটা আমার আপওয়ার্ড যখন আমার আমি উপরের দিকে উঠানোর চেষ্টা করব, তখন আসলে কি হবে, এই জায়গায় যখন উপরের দিকে উঠার চেষ্টা করবে, এটা হালকা নিচের দিকে বেন্ড হয়ে যাবে। ঠিক আছে? নিচের দিকে বেন্ড হইলে এটাও আমার এই দিকে কন্টিনিউ হবে, তার মানে এটা আমার হবে ইনফ্লুয়েন্স লাইনের চিত্র। এটা কি বুঝতে পারছিস? শেয়ারেরটা মেইনলি ঝামেলা লাগলে শেয়ারেরটাতে ঝামেলা লাগবে পোলা পেনের। সাইডেরটা বুঝছি কিন্তু রোলারেরটা বুঝি নাই। রোলারেরটা বুঝছ নাই? আচ্ছা, যে ধর তোর আমি সি পয়েন্ট ছিল এই জায়গায়, আমি আলাদা ফিগারটা আঁকি দেখ, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট, এটা হচ্ছে ই পয়েন্ট। আচ্ছা, তো আমি সি পয়েন্টের ইমিডিয়েট বাম সাইডে ধর এখানে কাট করছি, ইমিডিয়েট বাম সাইডে। বাম সাইডে কাট করার পর এই সাইডে আমার কি হয়েছে, ডাউনওয়ার্ড রিঅ্যাকশন, মানে ইয়া ধরছে, ডাউনওয়ার্ড করছে, আর এখানে হয়েছে আপওয়ার্ড। তো বাম সাইডের কাজটা আমি বুঝতে পারছি। তো রাইট সাইডে ইমিডিয়েট বাম সাইডে কাটলে এই জায়গায় হালকা একটু ফাঁকা থাকে না, এইটা যদি আমি উপরের দিকে টেনে উপরে উঠানোর চেষ্টা করি, তাহলে এই জায়গায় রডের আসলে রডের কথাই চিন্তা কর। তো এর পাশে রডটাকে টানতেছি, আমি অনেক দূরে টানতেছি, কিন্তু এ অ্যালাউ করতেছে না। কিন্তু কিছুতে অ্যালাউ না করলে কিছুটা পরিমাণ তো বেন্ড হবে। কি পরিমাণ বেন্ড হচ্ছে, স্মাইলি শেপের বেন্ড হচ্ছে। তো এই বেন্ডটা কি করবে, এইদিকে ইয়া করতে এক্সটেন্ড করতে চাবে না। তো এক্সটেন্ড করার পর এই পাশে যদি প্রিন্ট থাকতো, যে ধর এই পাশে প্রিন্ট আছে, তাহলে কি হয়ে যেত, এই পাশে এমন হয়ে যেত, কিন্তু প্রিন্ট তো নেই, এই পাশে আবার হিঞ্জ আছে, তার মানে এখানে কি হয়ে যাবে, এই পাশে নিচে নেমে যাবে। এখন বুঝতে পারছিস সাধন? বুঝছি। শিওর? শিওর। আচ্ছা, তাইলে আমি ডি পয়েন্টে বলতো কি করব। ডি পয়েন্টে আমাকে বের করতে বলছে ভিডি একদম ইমিডিয়েট লেফট সাইডে। যে ডি পয়েন্টে আমি ইমিডিয়েট লেফট সাইডে কাটবো, ধর এই জায়গায় আমি কাটলাম, আমি ফিগারটা আবার আর্ট করি, এটা আমার ডি পয়েন্ট, ইমিডিয়েট লেফট সাইডে কাট করছি, বাম সাইডে আমার হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন হচ্ছে, আচ্ছা ডাউনওয়ার্ড হচ্ছে, সরি সেমই ডাউনওয়ার্ড। তো হবে, ওখান থেকে যদি তুই রড উপরে উঠাস তাহলে তো আবারও তো স্মাইলি ফেসই হবে, কারণ নিঞ্জার সাথে আটকে যাবে। আচ্ছা, এটা আমার কি উপরের দিকে যদি উঠাইতে চাই, তাহলে এটা কি হবে, এটা স্মাইলি শেপ হবে, এই যে এখানে স্মাইলি শেপ হয়ে গেল। এটা যদি আমি নিচে নামাইতে চাই,
এই পাশটা তো মানে অলরেডি কেটে ফেলছি, এটা আমার এমন নিচে নেমে এটা তো কিছু না, এটা তো নিচে একদম বরাবর চলে যাবে। নিচে আসবে, নিচে আসার পরে এটা এক্সটেন্ড হয়ে যাবে। এই যে এই কাজটা আর যদি রাইটে বলতো বিডিএল রাইট, হ্যাঁ রাইট সাইডে বলতে কি হতো, তাহলে তুমি এখানে এই বরাবর কাট করছো, কাট করার পর এই সাইডে আপওয়ার্ড ডিরেকশন হচ্ছে, এই সাইডে কি আছে নিচের দিকে নামছে, যেটা কিনা রোলার সাপোর্ট আছে, এটা জাস্ট এরকম হইতো। ঠিক আছে, এটা জাস্ট আমার কি হইতো, এরকম হইতো। অলওয়েজ বাম সাইড হচ্ছে ডাউনওয়ার্ড হবে আর ডান সাইড হচ্ছে আপওয়ার্ড হবে। হ্যাঁ আচ্ছা, ইনফ্লুয়েন্স লাইনে এটার একটা স্টেপ বা কনসেপ্ট জানা দরকার থাকতো। সাতের এ মোটামুটি শেষ, এখন দিতে মানে আর সাতের 2 নম্বর যেটা আছে 2 নম্বরে বলা আছে। আচ্ছা তাই কি জানা গেছি 3 নাম্বার যেটা বলছে, তো অ্যানালাইসিস দ্য বিম শোন ইন ফিগার 7, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ আরসি। তো আরসি তে আমার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। if the beam is subjected to a uniformly distributed dead load, আমার বলেছে 15 কিলোনিউটন, মুভিং লাইভ লোড বলছে 25 কিলোনিউটন পার মিটার, তারপরে হচ্ছে কনসেন্ট্রেটেড একটা লোড বলছে, মানে পয়েন্ট লোডের মধ্যে বলছে 150 কিলোনিউটন। ঠিক আছে, তো ওইখান থেকে আমাকে আসলে সর্বপ্রথম আমি এই ইয়াতে বসাই নি আগে আরসিটা যদি দিকে তাকাই, একটু আগে আরসি পয়েন্টে আমরা বের করলাম, বের করছিলাম কি বের করছিলাম কি বের করতে বলছিল কোশ্চেনে বের করতে বলছিল ম্যাক্সিমাম ভ্যালু অফ আরসি, আরসি পয়েন্টের জন্য ম্যাক্সিমাম ভ্যালু। সর্বপ্রথম আরসিটা আমাকে রিঅ্যাকশনটা আগে বের করে নিলাম, বের করে নিয়ে এটা এরকম টাইপের হচ্ছে। তো এখানে না একটা থিওরি আছে, কিন্তু থিওরির এগেইনস্টে আমাদের দুই একটা জিনিস আমার আসলে আইডিয়াও নাই, একটু ঝামেলা হচ্ছে। সেটা হচ্ছে এই আরসি তে আসলে যে যে জায়গায় পজিটিভ মুভমেন্ট আছে, আরসি যেখানে যেখানে পজিটিভ মুভমেন্ট আছে এই জায়গায় না, তো এই পজিটিভ এতটুকু মুভমেন্টের জায়গায় শুধুমাত্র কি আসবে, লাইভ লোড আসবে। না লাইভ লোড কত দেওয়া ছিল, এই যে মুভিং লাইভ লোড হচ্ছে 25 দেওয়া ছিল। ঠিক আছে, শুধু এতটুকুর মধ্যে 25 কাজ করবে, বাকি অংশের মধ্যে কোনো 25 কাজ করবে না। কিন্তু যে ডেড লোডটা আছে, ডেড লোডটা পুরাটার মধ্যেই কাজ করবে। ডেড লোডের জন্য আলাদা একটা কালার ইউজ করি, ডেড লোডের জন্য এটার উপর ডেড লোড পুরাটার উপরে কাজ করবে। ঠিক আছে, ডেড লোড কত ছিল, 15 কিলো দেওয়া ছিল, 15 কিলোনিউটন পার মিটার। আচ্ছা, ডেড লোড আমার পুরোটার উপর কাজ করলো, লাইভ লোড শুধুমাত্র কতটুকুর উপর কাজ করবে, শুধুমাত্র আমার কাজ করবে যতটুকু আমার পজিটিভ মোমেন্ট আছে। আরসি তে যতটুকু পজিটিভ মোমেন্ট ছিল এতটুকুর উপর, তার মানে এখানে আমার কাজ করবে শুধুমাত্র লাইভ লোড। ঠিক আছে, আচ্ছা এটা না বুঝলে ভাই একটু বলিস, কেন এটা তো ঝামেলা হবে। হ্যালো, হ্যাঁ বুঝতেছি না, এটা আসলেই বুঝতেছি না। আচ্ছা দেখ, তুই সর্বপ্রথম আরসি আগে বের করে নিলি। ঠিক আছে, এই যে আরসি কি করলি, বের করলি। আরসি বের করার পর যতটুকুতে তো শুধু পজিটিভ মোমেন্ট হচ্ছে, অতটুকুতেই শুধু তোর মুভিং লাইভ লোডটা বসবে। মুভিং লাইট কত ছিল, 25 কিলোনিউটন পার মিটার। তাহলে ধর যে আমি 25 কিলো এই কালারটা দিয়ে আমি হচ্ছে লাইভ লোড বুঝাইতেছি। ঠিক আছে, এই কালারটা দিয়ে লাইভ লোড বুঝাইতেছি। তো লাইভ লোড কত করছে, শুধুমাত্র এই পজিটিভ মোমেন্টটার উপরে পড়বে লাইভ লোড। এটা কি নেগেটিভ মোমেন্ট না, এখানে কি নেগেটিভ মোমেন্ট না, এই জায়গায় আমার লাইভ লোড আসবে না, এই জায়গায় লাইভ লোড আসবে না, শুধুমাত্র আসবে যতটুকু পজিটিভ মোমেন্ট আসে ততটুকুর উপর। তো এটা আমি কি বসাইলাম, লাইভ লোড বসাইলাম। বুঝতে পারলি এখন? আচ্ছা, এখন আর ডেড লোড কি হবে, ডেড লোড তো পুরোটার উপরেই থাকবে, ডেড লোড নিয়ে আমার কোনো ঝামেলা নাই, ডেড লোড আমার পুরোটার উপরেই আছে। ঠিক আছে, ডেড লোড কত করে ছিল, ডেড লোড ছিল 15 কিলোনিউটন। তার মানে এই জায়গায় কত হবে, আগে তো 15 তো পুরোটার উপরে থাকবেই, এই জায়গায় 15 ছিল, সাথে লাইভ লোড একটা এক্সট্রা আসলো, সে লাইভ লোড কত ছিল 25। তার মানে এতটুকুর উপর 25 প্লাস 15 পুরোটাই কাজ করবে। ঠিক আছে, আবার এখানে হ্যাঁ, আবার এখানে আরেকটা জিনিস বলছে, সেটা বলছে যে কনসেন্ট্রেটেড লোড, মানে পয়েন্ট লোড হিসেবে আছে কোথায়, ওই সি পয়েন্টে। সি পয়েন্ট কোথায় ছিল, এইটা সি পয়েন্ট, এই জায়গায় একটা পয়েন্ট লোডও আছে 150। এই লোডটা বসানো কার কোনো সমস্যা থেকে না একটু বল, কেন এটা যদি এটাই যদি না বসাইতে পারি তাহলে ম্যাথ করে লাভ নাই আসলে। হ্যালো, আচ্ছা ধরে নিলাম কারো আমি বুঝছি, আমি বুঝছি। বুঝছি।
সামনে আগাই। তো সেম যদি এই লোডটা যদি বসাই নিই এতদূর পর্যন্ত তো সেম কাজ মানে বসাই নিলাম। তারপরে আর কি যেমন মোমেন্ট ডিস্ট্রিবিউশন যেভাবে করছিলাম বিমের ক্ষেত্রে সেম আমাকে বিমের স্টিপ মেম্বারের স্টিফনেস বের করতে হবে, জয়েন্টের স্টিফনেস বের করতে হবে। তারপর ওখান থেকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করো। আচ্ছা, তো এখানে আমি কি করলাম, প্রথমে মেম্বারের স্টিফনেস বের করে নিলাম। এটা তো ক্যান্টিলিভার হিসাবে আছে, ক্যান্টিলিভার এটা যদি আমি কাউন্ট নাও করি তারপরে কোনো সমস্যা নেই, শুধু মোমেন্ট একটা আসবে সেই মোমেন্টটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এটা ক্যান্টিলিভার হিসাবে আছে। তো মেম্বার ফোর্স কে বি বের করে নিছি, কে বি সি সি বি এগুলা কি দেখাইতে হবে? এগুলা তো একদম মানে ছোট বাচ্চা জিনিস, একটু বলে যাবো। না আমার এদিক দিয়ে প্রবলেম নাই, ইনফ্লুয়েন্স লাইন মেন রাখতে হবে, নাইলে রাখা যাবে না, তাই তো? না না, ইনফ্লুয়েন্স লাইন সাথে আগে শিখতে হবে। আচ্ছা, আরে স্যার বলো। এই স্ট্রাকচারে এই পাশেটা ক্যান্টিলিভার কেন? এটা তো ইউডিএল এর মতোই লাগছে না? না না না, তুমি ক্যান্টিলিভার কেন? তোমার এই জায়গায় কি আছে? রোলার সাপোর্ট আছে, কিন্তু তারপর আর কিছু আছে? এটা তো প্রিন্ট, না, এটা প্রিন্ট না। তার মানে এটা ক্যান্টিলিভার হিসেবে কাজ করতেছে। ইউডিএল লোড টু ট্রায়াঙ্গুলার লোড টু কোনো কিছু যে কোনো কিছু করুন, আমার এটা কি ক্যান্টিলিভার হিসেবেই আছে। ঠিক আছে, এটা পাশে কোনো ইয়া না থাকে, সাপোর্ট না থাকলে ওটা ক্যান্টিলিভার ধরে দিব, তাই তো? যেমনি থাকুক যা তোমার থাকুক, সাপোর্ট নাই, ওই সাইডে কোনো কিছু থাকে, এখানে যদি তোর একটা যদি ধর যে এই সাইডে হিউজ রাখা আছে তাহলে কি হইতো? তখন ওটা ক্যান্টিলিভার হইতো, তখন এটা ক্যান্টিলিভার হইতো। কোনো একটা সাপোর্ট আছে কিন্তু সাপোর্ট। ওকে ওকে ওকে, আচ্ছা, ফিক্স থাকলে হ্যাঁ হ্যাঁ ভাই, ফিক্স থাকলে ফিক্স আপ। একই তো, সাপোর্টই তো, মানে কোনো সাপোর্ট এইখানে না ফিক্স থাকলে। কি, ফিক্স কি অন্য কিছু নাকি? কি করছ তুই? আচ্ছা, তো মেম্বার স্টিফনেস বের করে নে, সবগুলো আমি মেম্বারের স্টিফনেস বের করে নিয়েছি, তারপর জয়েন্টের স্টিফনেস গুলো বের করে নিয়েছি, এরপর আমি ডিভিশন ফ্যাক্টরও বের করে ফেলছি। ঠিক আছে, সবগুলোর জন্য আমি এটা আমার এই নোটটা এখন সবাইকে প্রোভাইড করে দিব। স্প্রিং 24 এর সলভ শুধুমাত্র পার্ট বি আছে, তো এখান থেকে দেখে নিছি এটা কিভাবে কি করছি, এখানে লেখাই আছে সবগুলো। ঠিক আছে, তো ডিস্ট্রিবিউশন বের করার পর এফএম বের করে নিব। আচ্ছা, এখন একটা ঝামেলা আছে। এফএম বের করার সময় এফএম মানে কতটুকু মোমেন্ট আসলে আমি এতটুকু পাচ্ছি বিমটার উপর, সেটা আমি বের করে নিচ্ছি। এই ক্যান্টিলিভার পার্টটার, ঠিক আছে, এই ক্যান্টিলিভার পার্টটার আসলে মোমেন্ট আমার ক্যারি করবে না, ওইটা আমাকে রাখতে হবে না, ক্যারি ওভার হবে না, কিন্তু ক্যারি করবে। আমার কি কথা শোনা যাচ্ছে? কথা বুঝে গেল? আচ্ছা, একটু মাইক একটু দূরে চলে গেছে। আচ্ছা, এই যে যখন আমি এফএম বের করব, এফএম বের করার সময় আমার এটা কি একটা হচ্ছে হিসাবে ছিল না, ক্যান্টিলিভার ছিল না। তো এটার জন্য আমার কিছু তো এখানে তো মোমেন্ট আসবে। কতটুকু মোমেন্ট আসবে? লোড ইনটু এরিয়া, লোড কত ছিল? 15, ইউডিএল লোড হিসাবে কত ছিল? 15। টোটাল হচ্ছে লেন্থ কত ছিল? 2 মিটার। তার মানে কত? 15 ইনটু 2, এটা লোড আসলো, ইনটু কত? অর্ধেক 15 তো আসবে, তার মানে 1। যদি আমি ইউজ করি এখান থেকে 30ই আসে, তার মানে 30 লোড এফএম হিসেবে কাজ করতেছে এটার উপর। ঠিক আছে, আচ্ছা, এখন যে বাকিগুলোর উপর বি থেকে সি মেম্বারে যদি আমি হচ্ছে ইয়া বের করতে চাই, বি থেকে সি তে আমি যদি এফএম বের করতে চাই, তো বি থেকে সি তে আমার কি হিসাবে পড়তেছে? এটা একটা দুই পাশে আমার কি আছে? রোলার সাপোর্ট আছে, মাঝখানে ইউডিএল হিসেবে কাজ করতেছে। এই ক্ষেত্রে আমার কি আসে? ফর্মুলা যে নিয়ে আসে, এখানে আসবে নেগেটিভ মোমেন্ট, এই জায়গায় আসবে পজিটিভ মোমেন্ট। তার মানে কি আসবে? মাইনাস ডাব্লিউএল স্কয়ার ডিভাইডেড বাই 12। এটা আসলে এটার জন্য, আর এটার জন্য আসবে পজিটিভ, পজিটিভ ডাব্লিউএল স্কয়ার ডিভাইডেড বাই 12। তো ডাব্লিউ এর মান কত দেওয়া আছে? ডাব্লিউ এর মান এখানে আমি বের করছি 40, এই পুরাটার জন্য 40, তার মানে এতটুকুর জন্য আমার 40। তো ডাব্লিউ এর মান 40 আছে, মাইনাস 40 ইন্টু এল এর মান কত ছিল? 5, 5 এর উপরে স্কয়ার ডিভাইডেড বাই 12। এটা যদি আমি ক্যালকুলেশন করি এখান থেকে আমি চলে আসে মাইনাস 83.33। ঠিক আছে, এটা আবার কতটুকুর জন্য? এই বি থেকে সি মেম্বার, বি থেকে সি মেম্বারের জন্য, বি থেকে সি মেম্বারের জন্য আমার এফএম পেয়ে গেলাম। ঠিক আছে, এফএম বি থেকে সি। আচ্ছা, তো এখন আবার যদি সি থেকে বি করি তাহলে এইটাই জাস্ট পজিটিভ আসবে, 83.33। ওকে, এখন আগাই। তা সি থেকে ডি পয়েন্টের জন্য আমাকে এভাবে ক্যালকুলেশন করতে হবে। আর একটা জিনিস, যেহেতু এখানে সাপোর্টে আমার 150 পড়তেছিল, তাহলে এই 50 নিয়ে আমার আসলে এফএম এ মাথা ঘামাইতে হবে না। কিন্তু এই এফএম এই লোড যদি আমার মাঝখানে বা কোনো জায়গায় পড়তো, তাহলে ওটার জন্য আলাদা ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা দেখে নিতে হবে।
এটার জন্য একটা শীট আছে, শীটটার সাথে করে সবাই আমি বলবো যে নিয়ে যাওয়া ভালো, যদি না দেয় মনে হয় স্যার বলছিল যে এটা দিয়ে দিবে, ঠিক আছে। তারপরেও এটা পরীক্ষার হলে নিয়ে গেলে স্যারদের কাছ থেকে পারমিশন নিয়ে হবে, তা না ছাড়া এক্সপ্লো হইতে পারো। আচ্ছা, আর হচ্ছে যদি আমি হচ্ছে সি থেকে ডি পয়েন্টের জন্য আমি হচ্ছে ইয়া বের করি, এফএম বের করি, এটার জন্য এখানে আসবে নেগেটিভ, এই জায়গায় আসবে পজিটিভ। সি থেকে ডি পয়েন্টে আমরা এফএম বের করব, এফএম সি থেকে ডি সেম সেম ওয়েতে বের হবে, কি আসবে ডাব্লিউএল স্কয়ার বাই 12 মাইনাস ডাব্লিউএল স্কয়ার বাই 12। আর এফএম হচ্ছে ডি থেকে সি বের করতে গেলে পজিটিভ আসবে, ডাব্লিউএল স্কয়ার ডিভাইডেড বাই 12। আচ্ছা, ডাব্লিউর মানে এখানে 40 দেওয়া আছে, লেন্থ হয় 6, জাস্ট ভ্যালু বের করে নেব। ভ্যালু বের করলে এটা মনে হয় 120 আসে মেবি, আমি শিওর না, ক্যালকুলেশন করলে বোঝা যাবে। তারপরে লাস্টের যে মেম্বারটা আছে এটার জন্য এফএম বের করে নিব, এখানে আমার নেগেটিভ মোমেন্ট আসবে, এই জায়গায় পজিটিভ মোমেন্ট আসবে, দুটো বের করে নিব। ইউডিএল লোড হচ্ছে 15, লেন্থ হচ্ছে 4 ডিভাইডেড বাই 12 করলে এখানেও চলে আসবে এফএম। আচ্ছা, এখন আগে হচ্ছে এফএম আমার হয়ে গেল, এখন আমি মোমেন্ট ডিস্ট্রিবিউশনে যাব। তো আমার এখানে আগে দেখবো যে ক্যারি ওভারটা কিভাবে করতেছে। এই জায়গায় ক্যারি ওভারটা আমার তো এটা ক্যান্টিলিভার, আমি এটা নিয়ে মাথা ঘামাবো না ক্যারি ওভারের জন্য। এটা নিয়ে ধরো যে স্ট্রাকচারে নাই, এখানে শুধুমাত্র এখানে একটা 30 লোড এভাবে কাজ করতেছে, সরি এটা ডিরেকশন উল্টা দিয়ে দিছে। তো ধরো যে এখানে এই জায়গায় 30 এভাবে লোড একটা মোমেন্ট কাজ করতেছে, আর কিছু না, এটা আমি বাদ দিছি। তো ক্যারি ওভার ক্ষেত্রে এখানে রোলার আছে, এখানেও রোলার আছে, তার মানে বি থেকে সি তে মোমেন্ট যাবে, আবার সি থেকেও ডি তে মোমেন্ট আসবে, ঠিক আছে। সেম এটার ক্ষেত্রেও রোলার সি থেকে ডি তে যাবে, আবার ডি থেকেও সি তে আসবে। এখানেও রোলার আর হিঞ্জ, এখানেও ডি থেকে ই তে যাবে, ই থেকে ডি তে আসবে। ক্যারি ওভার এইভাবে ঘটবে, ঠিক আছে। ক্যারি ওভারটা মাথায় রাখিয়ে তাহলে মোমেন্ট ডিস্ট্রিবিউশনে আইটারেশন করতে করতে মাথা শেষ হয়ে যাবে, ম্যাথ মিলবে না। আচ্ছা, তো আমি আসলাম মোমেন্ট ডিস্ট্রিবিউশনে। মোমেন্ট ডিস্ট্রিবিউশন আসার পর আমি জয়েন্ট আমার কোথায় কোথায় ছিল, জয়েন্ট গুলো আগে দেখি। জয়েন্ট আমার ছিল এই বি একটা, সি একটা, ডি একটা, আর ই একটা। আমি এ কেন নিচ্ছি না, এটা ক্যান্টিলিভার হিসেবে ধরে নিছি যে এটা আমার স্ট্রাকচারে নাই, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমার জয়েন্ট আসতেছে কয়টা, 1 2 3 4টা জয়েন্ট আমার নিলাম। আচ্ছা, এটা ফিগারটা এখান থেকে দেখলে হয়ে যাচ্ছে, ফিগারটা বারবার উপরে টানাটানি করাটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে। এখানে বি জয়েন্ট, এখানে সি জয়েন্ট, এখানে ডি, এখানে ই, 4টা জয়েন্ট আসতেছে। এই জয়েন্টের আন্ডারে মেম্বার কয়টা আসতেছে, বি থেকে এ আসতেছে, যেটা আমার লাগতো না, তারপরে আমি লিখে রাখছি। তারপরে হচ্ছে বি থেকে সি আসতেছে, বি জয়েন্টের কাজ শেষ। এবার যদি সি জয়েন্টে যাই, সি জয়েন্টে গেলাম, সি থেকে বি একটা আসতেছে, সি থেকে ডি একটা আসতেছে, সি জয়েন্টেরও কাজ শেষ। এখন যদি আমি হচ্ছে ডি জয়েন্টে যাই, এপার সেটা আসতেছে, এপার সেটা আসতেছে। যদি আমি ই জয়েন্টে যাই, ই জয়েন্টে গেলে শুধুমাত্র ইডি আসতেছে, ঠিক আছে। এই আমার জয়েন্ট আর মেম্বার নেওয়া শেষ। এখন আমি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর সবগুলোর বসাই দিব, সবগুলোর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নিয়ে আসছে। আর একটা জিনিস একটু মাথায় রাখবা, রোলার, হিঞ্জ আর ফিক্সড সবগুলোর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 1 আর ফ্রি এন্ডের 0, ঠিক আছে। তো আমার যদি কোনোভাবে যদি দেখি যে এই বি জয়েন্টে যদি ডিএফ যদি 1 না আসে, তাহলে বুঝবো আমার ম্যাথ ভুল গেছে। এই সি জয়েন্টে এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দুইটা মিলে যদি 1 না আসে, তাহলে ম্যাথ ভুল গেছে। সেম এগুলা সবগুলোর ক্ষেত্রে আমাকে 1 বের করে দেখাইতে হবে, সামেশন অফ 1 আসবে, অবশ্যই আসতে বাধ্য, ঠিক আছে। দেখো মামা তুই কি 8 নাম্বারটা করতেছিস? এটা 7 নাম্বারটাই মামা, ও 7 নাম্বারটা থেকে মোমেন্ট ডিস্ট্রিবিউশন আছে। আচ্ছা, তো আমি এটা একটু মাথায় রাখবো যে আমি প্রতিটা জয়েন্টে মানে যে জায়গায় আছে রোলার, হিঞ্জ আর ফিক্সড এর জন্য ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 1 করে হবে। তো এটা যাতে 1 এর কমন না হয়, কম বেশি যাতে না হয়, যদি হয় তাহলে ধরে নিবে যে তোমার ম্যাথ ভুল গেছে আসলে। আচ্ছা, তারপর আমি এফএম সবগুলা বের করে নিছি, এফএম পর্যন্ত আমার হয়ে গেল, এফএম পর্যন্ত আমি লিখে ফেললাম। এরপর আমার ডিস্ট্রিবিউশন যাবে। ডিস্ট্রিবিউশনের সময় আমার খেয়াল রাখতে হবে যে এই বি জয়েন্টের জন্য আমি যদি কাজ করি, এই দুটো আগে যোগ করে নিতে হবে। যোগ করে নেওয়ার পরে আমার কত আসে, -53.33 আসে। আমি একটা ডিস্ট্রিবিউশন থেকে একটা ক্যারি ওভার দেখাবো, বাকিগুলো তোমরা নিজেরা করে নিও, ঠিক আছে। কেন একই সেম জিনিস বারবার করতে থাকে, তো একটা জিনিস একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। সর্বপ্রথম আমার এফএম থেকে যদি ডিস্ট্রিবিউশনে যাইতে চাই,
তো আমাকে আগে তাকাইতে হবে ওই জয়েন্টের মধ্যে কয়টা মেম্বার আছে। মেম্বার আছে বি আর বিসি। বি আর বিসির এফএম টোটাল কত সেটা আমাকে নিতে হবে। এখানে ছিল 30, এখানে ছিল -83.33। দুটো যদি যোগ করি তাহলে -53.33 আসে। -53 পয়েন্ট। আচ্ছা, আর একটা জিনিস বলি, এফএম থেকে ডিস্ট্রিবিউশনে গেলে সাইন চেঞ্জ হবে, ঠিক আছে? যদি নেগেটিভ সাইন আসে তাহলে এফএম থেকে সেটা পজিটিভ সাইন করতে হবে, আর যদি পজিটিভ সাইন থাকে তাহলে নেগেটিভ দিতে হবে। এখানে কত আছে? নেগেটিভ আসছে। সামেশন করে আমার যোগ করে দেখি নেগেটিভ আসছে। নেগেটিভের সাথে 0 গুণ করলে 0ই আসে, মানে জেনকুসের সাথে 0 গুণ করা ডিস্ট্রিবিউশন 0ই আসে। -53 এর সাথে বিসি নোমানের কি কার নেট চলে গেল?